গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনি কলটি গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত। গত 20-21 সালের মারাই মৌসুম শুরুর কয়েকদিন আগে হঠাৎ আধুনিকায়নের নামে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আকমারাই স্থগিত ঘোষণা দেয়। এই ঘোষণার পরেই শ্রমিক, কর্মচারী এবং আখ চাষিদের মতামত ও আন্দোলন সংগ্রাম উপেক্ষা করেই আকমারাই কার্যক্রম স্থগিত করা হয়। এরপর থেকে চিনিকলের ভিতরে শুধু শুনশান নীরবতা, নিস্তব্ধতা আর জঙ্গলের রাজত্ব। একসময় যে চিনিকল শ্রমিকদের পদচারণায় মুখরিত থাকতো, এখন বন্ধ হওয়ার কারণে এই জঙ্গলে ডুবে থাকা যানবাহনগুলোই বলে দিচ্ছে কতটা অবহেলা আর অনাদরে রয়েছে এই শিল্প কারখানাটি। চাকুরি হারিয়ে বহু শ্রমিক মৃত্যুবরণ করেছেন। যারা জীবিত রয়েছেন তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। আর এই মিলটা বন্ধ হওয়াতে অনেক লোক মারা গেছেন এবং এখানকার লোক ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার মতো বহু শ্রমিক কর্মচারী চাকরিচ্যুত হয়, কর্মচ্যুত হয়। তখন থেকেই আমরা অনাহারে অর্ধাহারে আছি। বহু শ্রমিক কর্মচারী না খেয়ে তারা মারা গেছে, কিছু অসুস্থতায় ভুগতেছে এবং আমরা কোনো রকমে দাঁড়িয়ে আছি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বন্ধ চিনি কলগুলো চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। ফলে কৃষি নির্ভর এই অঞ্চলের হাজার হাজার আখ চাষী, শ্রমিক, কর্মচারী এবং চিনিকল কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও হতাশ হয়ে পড়েছেন। তবে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে এবং বেকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য চিনিকলটি পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করবেন। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে এই মিলগুলো 6টি মিল বন্ধ করার পর আমরা স্থানীয়ভাবে আন্দোলন সংগ্রাম করেও আমরা এই মিলটিকে পুনরায় চালু করার ব্যবস্থা করতে পারিনি। আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য সংসদে এই মিলটি পুনরায় চালু করার জন্য উনি আহ্বান করছেন এবং সেই অবস্থায় এখন বর্তমান আমরা আশাবাদী যে এই মিলটি পুনরায় চালু হবে। চিনিকলের ইনচার্জ বলেন, 2020-21 সালের আকমারাই শুরুর প্রাককালে এই চিনিকল বন্ধ ঘোষণা করে। 2020-21 মারাই মৌসুমে চালুর প্রাককালে সরকার কর্তৃক স্থগিত হিসাবে ঘোষণা করা হয়। তো তারপর থেকে এই মিল বন্ধ অবস্থায় আছে। শুধু কিছু লোকজন রাখা আছে যারা এই মিলের নিরাপত্তা এবং দেখাশোনার ব্যাপারে দায়িত্ব পালন করতেছে এবং দৈনন্দিন যে কাজকর্ম এবং হিসাব নিকাশ এগুলা দেখভাল করতেছে। এই বন্ধ চিনিকলটি চালু হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসায়িক উন্নয়ন ঘটবে এই অঞ্চলের। শুধু প্রতিশ্রুতি নয়, বেকার সমস্যার সমাধান সহ আখ চাষীদের মাঝে হতাশা দূর করতে দ্রুত রংপুর চিনিকল চালু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। সুবর্ণ মহন্ত মিথুন, 21 টেলিভিশন, গাইবান্ধা।